যশোরের ছিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা এখন সারা দেশে ফুলের রাজধানী হিসেবে পরিচিত। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ফুল কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। আর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে শুক্রবার থেকে ফুল বেচাকেনা জমে উঠেছে বলে জানান ফুল চাষিরা। বাজার দর ভালো পেয়ে খুশি তারা। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। চারদিকে নানান রঙের প্রস্ফুটিত ফুল প্রকৃতিকে যেন বর্ণময় করে রেখেছে। শীত থেকে শুরু হয় ফুলের মৌসুম। বাংলাদেশের বাণিজ্যিক ফুল চাষীদের জন্য এই ঋতুটি গুরুত্বপূর্ণ। প্রতিটি জাতীয় দিবসে তাজা ফুলের প্রয়োজন পড়ে, আর এসব চাহিদার কথা মাথায় রেখেই নানা প্রজাতির ফুল চাষ করেছেন যশোরের চাষিরা। 1 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 14ই ভালোবাসা, তারপরে 26শে মার্চ, দুটো ঈদ, এগুলো আমরা আসলে একটা শীতকালীন একটা অকেশন ধরি। তো এই সময় ফুলের দামও খুব বেশি থাকে। ফুলের চাহিদা অনেক বাড়ছে, বিশেষ করে সামনে যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানের আগে সবসময় ফুলের দাম কিছুটা হলেও বাড়তে থাকে। এবছর ফুলের ফলনও ভালো হয়েছে, ফলে বাজারেও সরবরাহ বেশ। তবে বিজয় দিবস সামনে রেখে দর কিছুটা বাড়তি। বৃষ্টির কারণেই মনে হচ্ছে এখন আমাদের ফুল ফুলারি অনেক ভালো হচ্ছে এবং বাজার মূল্যটাও অনেক বেশি। এখনটা অনেকটা ভালো, কিন্তু এই অবস্থা যদি থাকে তাহলে চাষি লাভবান হবে। যশোরের ফুলের চাহিদা দেশ জুড়ে। ইতিমধ্যে ফুল সরবরাহ করা হয়েছে বিভিন্ন জেলায়। এগুলো বরিশাল, ফরিদপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, চট্টগ্রাম, তারপরে পিরোজপুর, তারপরে মঠবাড়ি, এগুলো সমস্ত বাংলাদেশে ফুল যাবে। এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বরিশাল, বরগুনা, সমস্ত ডিস্ট্রিক্টেই যায়। কৃষি বিভাগ জানায় এবছর যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও নাভারন ইউনিয়নের গ্রামগুলোতে 628 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। এবছর 628 হেক্টর জমিতে যে আবাদ হয়েছে এর বাজার মূল্য আমরা হিসাব করে দেখেছি যে প্রায় 135 কোটি টাকার বেশি বাজার মূল্য হবে। এবং আমাদের যে দিবসগুলো রয়েছে, যেমন বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, এই দিবসগুলো রয়েছে, এই দিবসগুলোতে সারা বাংলাদেশের ফুলের চাহিদা মেটানো সম্ভব হবে। ফুলের রাজধানী হিসেবে সুখ্যাত যশোরের গদখালি, পানিসারায় প্রায় 4,500 পরিবার ফুল চাষাবাদ ও বেচাকেনার সাথে সম্পৃক্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।